এখন বাজে সকাল 10টা, সকাল 10টার থেকে ব্লগটা স্টার্ট করলাম। চলে এসেছি আরেকটা ব্লগ নিয়ে তোমাদের জন্য। তোমরা কেমন আছো সবাই? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। ভালো থেকো, সুস্থ থেকো। আমিও খুব ভালো আছি। তো আজকে সারাদিনে সমস্ত কাজ তো কমপ্লিট করে ফেলেছি। ঘরে সকালবেলা উঠে ওর বাবা চলে গেছে, ছেলেকে স্কুলে দিয়ে এসেছি। ছেলের কিন্তু স্কুলে পরীক্ষা চলছে, এবার ফাইনাল পরীক্ষা। দেখি বাড়ি তো যাওয়ার ইচ্ছা আছে, কিন্তু যেতে পারবো কিনা সন্দেহ। তো যাই হোক, বাড়ি যাওয়াটা ইম্পর্টেন্ট না, ছেলেটা আগে ভালো করে পরীক্ষাটা দিক। হ্যাঁ, তারপরে দেখা যাক। বাড়ি যদিও না যেতে পারি, আশেপাশে কোথাও ঘুরতে যাব। তো চলো তোমরা সাথে থাকো। আজকে কি করবো সারাদিনে তোমার সাথে শেয়ার করব। আর আমার ছেলের বন্ধু কি করবে, ওরা দুজনে একসাথে আছে, তো দেখবে তোমরা ওরা কি কি করে। সব কি স্কুলে কি কি ক্যারাটা ট্যারাটা সব কিছু শেখায়, সেগুলো সব কিছু আমাদেরকে দেখাবে। চলো তোমাদের সাথে সেটা শেয়ার করব। তোমরা দেখতে থাকো, পাশে থাকো, সাথে থাকো। এই যে বন্ধুরা, সকালবেলা উঠে আগে ফুলকপির পরোটা বানিয়েছি। কেন ছেলে বলছিল ফুলকপির পরোটা খাবে, সেই জন্য সকালবেলা উঠে আগে ফুলকপির পরোটা বানিয়েছি, ওর বাবাকে দিয়ে দিয়েছি। তো এদিকে আমাদের জন্য কটা রেখেছি, ওর বাবাকেও দিয়ে দিয়েছি। তারপর এই ফুলকপির পরোটা সকালবেলা ব্রেকফাস্টটা হয়ে গেল। যে কালকে দেখো আমরা একটু স্টার মার্কেটে গেছিলাম কিছু সবজি আনতে, তো আমার ছেলেই সব ব্যাগ থেকে বার করেছে। দেখো কি কি সবজি এনেছি, আমার ছেলেই বার করেছে। আমাকে বললাম আমি দাও বার করি। তারপর একটু শাক পেয়েছিলাম, দেখো একদম লাল ডাঁটা শাক, টাটকা একদম শাকটা পেয়েছিলাম, সেই জন্য শাকটা অল্প নিয়ে নিয়েছি। এইখানকার শাকের কত দাম বলো। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে একদম টাটকা শাক পাওয়া যায়, তাও এক আঁটি শাক তাও চলে, কিন্তু এখানে একটা আঁটি শাকের দামই 40 টাকা। সে অত ভালো তো থাকেও না, শুকিয়ে শুকিয়ে যায়, তাও ওই শাকের দামই তোমার এক আঁটির দাম 40 টাকা। এত দাম এখানে, সব কিছুরই অ্যাকচুয়ালি দাম কম। ওয়েস্ট বেঙ্গলের জিনিস আর এখানকার জিনিস অনেক ডিফারেন্স আছে, অনেক পার্থক্য। এখানে যে কোনো সবজি দিয়ে একটু রান্না করে তাই কত টেস্ট লাগবে, কিন্তু এখানকার ওরকম লাগবে না। আর এদিকে থাকো বিট গাজর ভাজা করছি। এদিকে হয়তো দেখতে পাচ্ছ যে জামাটা আমার চেঞ্জ লাগছে। ওই যে আমার বড় ছেলে দেখছো, যে পা দেখছো ছেলের, আমার ছেলে জল দিয়ে খেলা করছে। তো ওই জল দিয়ে খেলা করতে করতে আমার গায়ে ঢেলে দিয়েছিল জল, মানে পড়ে গেছে, ওর স্লিপ কেটে পড়েছে। আর আমিও কাটছি, ওই যে বটিটা লাগেনি, এটাই অনেক। তো যাই হোক, জামাটা চেঞ্জ করেছি, যাবো একটু বেরোবো, সেই জন্য জামাটা চেঞ্জ করে এইগুলো কাটতে বসেছি। আর পাশে দেখো ব্রোকলি রাখা আছে। বিট গাজর তো ভাজা হবেই, ব্রোকলি ভাজা হবে। ব্রোকলিটা হালকা একটু তেল দিয়ে হালকা করে ভাজবো। ব্রোকলি খাওয়া তো খুবই ভালো, আর ব্রোকলিটা বেশ ভালো লাগে, আমারও ভালো লাগে, ছেলেরও ভালো লাগে। ছেলে কদিন ঘন ঘন খেয়ে এখন আর বলে মা আমি খাবো না, আমার ভালো লাগে না। তো আমিই খাই, আমার ভাল লাগে। তো বিট গাজরটা ছেলে পছন্দ করে, সেই জন্য বিট গাজর ভাজা করছি, আর ব্রোকলি ভাজা, শাক দেখলে শাক কাটছি, আর ডাল বানাবো, মুসুরির ডাল পাতলা করে। তো যাই হোক, আজকে এটাই রান্না হবে। তো ছেলেরা ঘরে ছিল, তা স্কুল থেকে নিয়ে চলে এসেছিলাম তো তাড়াতাড়ি, তো 12:30টার সময় চলে আসে। তাই জন্য দুজনে মিলে, ও তো নিজের খেলা খেলছে, আর আমি এদিকে সবজি টবজি কেটে রেডি করছি, রান্না করব আর খাবো। তাই স্কুল থেকে এসে রান্নাবান্না করে খেয়ে দিয়ে একটু ঘুম দিয়েছে। ঘুম দিয়ে দেখো ওর বন্ধু চলে এসে, দুই বন্ধু ক্যারাটাম্যান, ঠিক আছে তো, সেই ক্যারাটা করে। স্কুলে কি ক্যারাটা শেখায় ওসব আমাদেরকে দেখাচ্ছে, মা দেখো ক্যারাটা, এইরকম ক্যারাটা। তো আজকে এতটুকুই বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পাশে থেকো। তোমরা পাশে থাকবে, আমিও তোমাদের পাশে থাকবো। তো চিন্তার কোনো কারণ নেই, আমরা পাশে আছি, সবসময় আছি। আর যারা নতুন বন্ধুরা আছে তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর একটা যদি আমি না দিতে পারি, তাহলে প্লিজ আমাকে একটা কমেন্ট করে দিও, ঠিক আছে? তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এতটুকুই, কালকে আবার অন্য ব্লগে দেখা হবে। টাটা, বাই।